আসসালামু আলাইকুম, আই এম ইফতেহাজ হৃদয়। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আসলে মানুষের যদি ইচ্ছে শক্তি, এমনকি মানুষ যে কতটুকু রসিকতা হতে পারে, একজন মানুষের কৃষির প্রতি, শাক সবজির প্রতি কতটুকু ভালোবাসা থাকলে মানুষ ছোট্ট একটা জায়গার ভিতরও একটা ছোট্ট একটা মাছ বলেন, একটা ছোট্ট সবজি বাগান বলেন, আপনি বানাইতে পারেন। সেরকমই একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। আমার আঙ্কেল, উনি সৌদি আরবের মাটিতে ছোট্ট একটু জায়গা ওনার, এই জায়গার ভিতরে উনি ওনার অফিস সংলগ্ন একটা ছোট্ট জায়গার ভিতরে এত সুন্দর একটা মাজরা, এত সুন্দর একটা সবজি বাগান করছে। তো এটা আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না, তো আজকে আপনাদেরকে এটা দেখাবো। দেখেন বন্ধুরা, এই ছোট্ট একটা জায়গা, এই ছোট্ট একটা জায়গার ভিতরে উনি কতগুলো সবজি কাটছে। এখানে দেখেন, যদি দেখি এখানে এটা একটা ডালিম গাছ, এখানে দুইটা ডালিম গাছ রোপণ করছে। এখন এগুলোতে ফুল আসে নাই। তারপরে যদি দেখায় আপনাদেরকে, দেখেন কি সুন্দর টমাটো, টমাটো গাছে মাশাআল্লাহ কি সুন্দর টমেটো ধরছে, একদম কাঁচা এখনো টমেটোগুলা। আসলে মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে যে বড়, আপনার করার ইচ্ছা থাকতে হবে। মাশাআল্লাহ করে দেখছেন কত সুন্দর। উনি সকাল বিকাল এই দুই টাইম এই জায়গাটাতে পানি দেয়, নিয়মিত পরিচর্যা করে। গাছগুলো দেখতে যেমন সুন্দর, এগুলা আসলে সবজিগুলো অনেক সুন্দর। এটা দেখেন, এটা তিন ফল, আমরা যেটাকে তিন ফল বলি, আবার লটকন বলি অনেকে আপনার। এই যে এগুলা তিন ফল, তিন ফল অলরেডি ধরছে মাশাআল্লাহ করে। এই যে দেখছেন কি সুন্দর তিন ফল, কি সুন্দর তিন ফল ধরছে। আমি একবার খাইছিলাম, পালেই খাইতে অনেক ভালো। প্লাস এখানে একটা দেশি লেবু গাছ আছে, লেবু গাছটাতে আপনার দেশি লেবু ধরে, লেবুগুলোর গ্রান অনেক সুন্দর। তবে এখন লেবু সিজন না, যার কারণে নাই, লেবু শেষ হয়ে গেছে। তারপরে যদি দেখি এখানে কি সুন্দর একটা পুঁই শাক, প্লাস এই যে আমাদের যেটা আমরা বলি যে ফুটকা মরিচ, ফুটকা মরিচের গাছ দেখছেন কত সুন্দর একটা গাছ, মরিচ ধরা রয়েছে, ফুটকা মরিচ। তারপরে একটু সামনে আসলে আবার এগুলা দেশি মরিচ, সবগুলোতে মোটামুটি এখান থেকে অনেকগুলো ওনারা নিয়ে, ওনাদের আঙ্কেলের যে লোকজনরা আছে ওনারা নিয়ে পাকায়, বা বিভিন্ন লোক যার মন চাইতেছে এ নিয়ে যাইতেছে নিজ হাতে। এটা আবার একটা যদি দেখায় আপনাদেরকে, এইটা মূলত সাজনা গাছ, সাজনা গাছ অলরেডি সাজনা মাশাআল্লাহ দেখেন, এই যে সাজনা আছে অনেক বড় একটা সাজনা। সাজনা আসলে শরীরের জন্য অনেক উপকার, এমনকি অনেক মজাদার একটা খাবার, এটারে খেতে পারলে অনেক উপকার আছে। প্লাস এই যে মরিচ গাছ, কি সুন্দর মরিচ ধরছে। এই যে এখানে দেখাই মরিচগুলা কত বড় বড় মরিচ। মানে আসলে মন মানসিকতা থাকতে হবে আপনার। আপনি শুধু যে মাজরা করবেন বা সবজি করবেন ওই রকম কিছু না, আপনার মন মানসিকতা থাকতে হবে এগুলো করার প্রতি। তাহলে যা মনে করেন আপনি সাফল্য। তো উনি প্রত্যেকদিন বিকেলে, সকালে তো সময় হয় না, ওনার লোকজন যারা আছে ওরা পানি দেয়। প্রত্যেকদিন বিকেলে উনি এই জায়গাটা ঘুরে, এই জায়গায় পানি দেয়, ওনার কাছে অনেক ভালো লাগে। এই যে কি সুন্দর একটা ফুল, মানে পাশাপাশি আবার ফুলের গাছও রাখছে সব। মানে আসলে জায়গা কম, কিন্তু ওনার মনের যে আকাঙ্ক্ষা ওইটা অনেক বড়, যার কারণে উনি বাদ রাখে না কোনো কিছু। এই যে আবার এখান দিয়ে আছে আপনার এটা বেগুন গাছ, বেগুন গাছ এখন আসে নাই। মরিচ গাছগুলোতে বেশি মাশাআল্লাহ করে মরিচ ধরছে, অনেক সুন্দর মরিচ ধরছে, মরিচগুলোতে অনেক সুন্দর করতেছে। তারপরে এইদিকে যদি আসি, এখানে বেগুন গাছ, আবার সামনে এই যে এখান দিয়ে আবার একটা কি সুন্দর আপনার লাউ গাছ লাগাইছে, দেখছেন কি সুন্দর লাউ গাছ। এখান দিয়ে উঠাই দিছে যাতে করে ওই চালের উপরে যেতে পারে, লাউগুলা ধরে। মানে আকাঙ্ক্ষা কি ওনার মনের এগুলা। তারপরে একটা জায়গার ভিতরে কি না নেই আপনার। এই যে আবার এটা দেখেন অ্যালোভেরা, অ্যালোভেরা আছে, বেগুন আছে। যদি আবার সামনে আসি, এগুলা এখানে আবার মরিচ গাছ আছে। এখানে দেখেন কি সুন্দর লাল শাক, যেটাকে পুঁই শাক বলি। ও ও কি সুন্দর দেখছেন, কি সুন্দর করে পুঁই শাক ধরছে। মানে আসলে আপনার মন মানসিকতা থাকতে হবে। মন মানসিকতা থাকলে আপনি অল্প সংকীর্ণ জায়গার ভিতরে আপনি মাছ করতে পারবেন। আসলে পরিশেষে এটাই বলবো, আপনার যদি যে কোনো কিছুতে আপনি যদি উদ্যোক্তা হতে চান, যে কোনো কিছু আপনার যদি করার মতো মন মানসিকতা থাকে, আপনি ছোট্ট একটা জায়গার ভিতরে করতে পারবেন। আর যদি আপনার মন মানসিকতা না থাকে, একরকে একর জমিন থাকা সত্ত্বেও, আপনার কাছে জায়গা থাকা সত্ত্বেও আপনি কিছু করতে পারবেন না। তো সব কিছু আপনার মাইন্ড, এমনকি মন মানসিকতার উপরে নির্ভর করে। উনি
খুব একটা রসিক মানুষ, খুব একটা মানে গাছগাছালি এমনকি শাকসবজি এগুলোর প্রতি ওনার খুব আন্তরিকতা। আঙ্কেলে মানে ওনার অফিস সংলগ্ন এতটুকু একটা জায়গার ভিতরে উনি অনেক কিছু লাগাইছে। এটা শুধু আজকে যে তা না, আজকে আমি এই কোম্পানিতে আসছি আজকে প্রায় 7.5 বছর প্লাস চলতেছে। আমি আসার আগ থেকে দেখলাম, আসার পরেই আমি দেখলাম যে আঙ্কেলে এখানে মরিচ মানে বিভিন্ন, উনি অথচ কিন্তু এগুলো এত খায় না, উনি পাক করে খায় না। তো ওনার জাস্ট করতে ভালো লাগে আর নিয়ে মানুষ খাইতেছে, এটা ওনার কাছে ভালো লাগে। তো সর্বশেষ বলবো, আপনার কাছে ছোট্ট একটা জায়গা আছে, এই ছোট্ট জায়গার ভিতরে করুন না একটু, হয় না আপনার কয় যে ব্যালকনি, তারপরে আপনার ব্যালকনির একটা কর্নারে আপনার ঘরের পাশের ছোট্ট একটা জায়গার ভিতরে একটা মরিচ গাছ, একটা বেগুন গাছ, একটা টমেটো গাছ, কয়েকটা সবজি গাছ আপনার লাগান। আপনার অন্তত খাওয়ার জন্য আপনার হবে, বিক্রি করার দরকার নাই। এটার যে একটা মজা পাবেন খাই, ওই বাজার থেকে কিনে আনি ওই জিনিসটার এত মজা পাবেন না। সর্বশেষ সবাই আমরা নিজের উদ্যোগে নিজের বাড়ির আঙিনায় এসব কিছু করতে চেষ্টা করি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের ভালোবাসা ভালোবাসা নিয়ে যে সামনে এগিয়ে যেতে পারি সেই দোয়াই করবেন আমার জন্য। সে পর্যন্ত নতুন কোনো আবার ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।